আসসালামু আলাইকুম। আজকে কিছু ডিম, এই যেগুলো সব ফার্মি মুরগির ডিম, এটাতে এটাতে আপনার বসাচ্ছি, কালকে বসাইছি। তবে এটার হিউমিডিফায়ার উঠেই না। আজকে এখন কত উঠছে? এখন 54 উঠছে। আলো ফোকাস লাগে, যাই হোক, হিউমিডিফায়ারটা নাই এটাতে। সেই কারণে আমার অ্যাকুরিয়ামের যে মিস্ট মেকার, সেই মিস্ট মেকারটা এটাতে লাগাইছি। যে ইয়ে হচ্ছে, এটা কন্ট্রোলার নাই, কন্ট্রোলারটা আজকে অর্ডার দিলাম। কন্ট্রোলার আসলে এখন আপাতত ম্যানুয়ালি অন অফ করতে হবে, যেখানে 12 ভোল্টের কারেন্ট এটি। এখন কত? এখন 5500 করে, এই যে 55-56 আছে, কিন্তু এটা 30-35 উপরে উঠছিলই না, সেই কারণে এটা লাগালাম। এগুলো মিশরীয় ফার্মের ডিম, এটা আর দেশি মুরগির ডিম বসাবো। আর একটা ইনকিউবেটর অর্ডার দিছি। আর সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই যে এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা, সরি রাজহাঁস, চীনা হাঁস বলে, রাজহাঁসের বাচ্চা। এই আমাকে বানাইছিলাম প্রথমে, এটা খুব ভালো এবং এটার রেজাল্টও খুব সুন্দর। এটার হিউমিডিটি দেখেন ভিতরে, এখানে 69% অটোমেটিক, কিন্তু হিউমিডিফায়ার কিচ্ছু নাই। তারপরেও জাস্ট একটা বাটিতে পানি দিয়ে রাখছি এবং এটার রেজাল্ট হচ্ছে এই। এটা খুব মানে আমার ব্যবহার করে ইনকিউবেটরগুলোর মধ্যে এগুলোর রেজাল্ট, সোলার কক্সির রেজাল্ট খুব ভালো। আচ্ছা, যাই হোক, হাঁসের ডিমগুলোর গল্প বলি। এক ভাইয়ের হাঁস অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ হওয়ার পরে ওনার হাঁসগুলা আপনার কি বলে, ওই হাঁসটা মানে হাসিটা ডিমের উপর থেকেই মারা গেছে। তো উনি আবার বললো যে ভাই আপনারা একটু ঢুকাই রাখেন না, দেখেন না কয়টা বাচ্চা যদি ফুটে কিছু হয় কিনা। তো ওনার টার্গেট অনুযায়ী আমাকে যে টার্গেট দিয়েছিল সেই অনুযায়ী আমি ডিমটা বসায় রাখার পরে আমি দেখি রেজাল্ট অনুযায়ী সব পার। পরে কালকে আমি এই যে ইনকিউবেটর মানে এই ফার্মি মুরগির ডিমগুলো নিয়ে আসলাম বসানোর জন্য, যে আমার নিজের বাসার মুরগি সব খাপ। ফার্মি মুরগির ডিম নিয়ে এসে বসাবো, তো ওনাকে দেখলাম যে কোনো রেজাল্ট নাই। ওনাকে বললাম যে ভাই ডিমগুলো মনে হয় ফুটবে না, তো আমি কি ফেলাই দেবো না, আপনি যদি মনে করেন নিয়ে যাবেন তাহলে নিয়ে যান। তো এই সময় আমি এটাতে কিছু ফার্মি মুরগির ডিম দিব, উঠাইতে দেখি একটা বাচ্চা ডিম কোনায় গেছে, যে রাজহাঁসের বাচ্চা বাড়াইছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা বাচ্চা তো মানে কোনায় গেছে। এগুলা এখনও বুঝতে পারছি না, এগুলো এখনও কোনায়নি, হয়তো মারা গেছে ভিতরে ভ্রূণ বা ইয়া। একটার মধ্যে কানে ধরলে খটখট করছে, এইটা। দুইটা ডিম মেবি, হ্যাঁ এটার মধ্যে আছে, দুইটা ডিম মেবি নষ্ট হবে। আর এই যে বাচ্চা ফুটছে, তো আমি ভাবছিলাম যে হয়তো টেম্পারেচার তো ঠিকই আছে, রাজহাঁসের বাচ্চা উঠাইতে হলেও হয়তো হ্যাঁ টেম্পারেচার বেশি করা লাগে, ওই টেম্পারেচারেই ছিল। এই যে রাজহাঁসের বাচ্চা ফুটে বাড়াইছে, যাক এগুলো ফুটাই গেলে আমি ডিম নিয়ে এসে আর রাজহাঁসের বাচ্চা এটাতে ফুটাবো। এই যে ডিমটা কোনায় দিছে, এটা হয়তো আজকে বের হবে বা কালকে বের হবে। একটা, এই যে এখানে একটা, দুইটা, তিনটা ডিম কোনায় দিছে, একটা বাচ্চা বের হয়েছে। আর তিনটা ডিম হয়তো মেবি উঠতেও পারে, একটা তো উঠবে, একটা উঠবে না। আর এই যে দেখেন কি সুন্দর হিউমিডিফায়ার। তবে এত পরিমাণ আমার দরকার নাই। আমার যে পরিমাণ দরকার সেটা আমি কন্ট্রোল করতে পারছি না, কারণ ওটা কন্ট্রোল করার মতো কন্ট্রোলার নাই হিউমিডিফায়ারটা। আপাতত রাখলাম কাজ চলার মতো, পরে একটা কন্ট্রোলার কালকে বা পরশু আসলে তখন এটা ঠিক করব। এখন এটাতে কত শো করে? 63, অনেক বেশি হয়ে গেছে। এটা ঠিক আছে, 63 এখন ঠিক আছে। ওটা হয়তো এখন খাপ যেহেতু খোলা আছে উড়ে যাচ্ছে, কিন্তু যখন আমি লাগাই দিব তখন হয়তো এটা আরও অনেক বেশি হয়ে যাবে। কিছুক্ষণ চালানোর পরে বন্ধ করে দিতে হবে, এভাবে একটা সিস্টেম এটা করা লাগবে। এই হচ্ছে ব্যাপার। ডিমটা বসাই দিই এবং খাপটা লাগাই দেখি কত পার্সেন্ট শো করে। তো লাগাই দেওয়ার পরে খাপ লাগাই দিলাম। টেম্পারেচার এখানে 28, টার্নিং মোটরের কন্ট্রোলার। 90 মিনিট পরে ক্লোজ 90, লুপ 00। 12 মিনিট হয়েছে, 12 মিনিট, এটা যখন 90 মিনিট হবে এটা অটোমেটিক টার্ন করবে। তো দুটো মোটর আছে। এখন হিউমিডিটি 68, এটা ম্যানুয়ালি বন্ধ করে, এটা অনেক হয়ে যাবে, হিউমিডিটি অনেক হবে। এটা বাচ্চাগুলো বাড়াই গেলে এটাতে আবার দেশি মুরগির কিছু ডিম দেবো। আরেকটা ইনকিউবেটর ওটা সেট করছি, ওটা তো ইয়া করবো আর কি। রাজহাঁসের বাচ্চা, ডিমগুলো কত বড় বড় দেখেন। এই যে বাড়াচ্ছে, এই যে ঠোঁট দেখা যাচ্ছে। আল্লাহর কি এক সৃষ্টি।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।